গায়েস কয়েকজন নতুন বান্ধবী নিয়ে বসেছিলাম আর তা দেখে বৃষ্টি সহ্য হলো না, দুঃখে কষ্টে সে কান্না শুরু করে দিল। তাই তো কলেজের আম্মাকে খালাম্মা বলে রওনা দিচ্ছি ব্যাংকের উদ্দেশ্যে। আজকে ব্যাংক থেকে কিছু টাকা উঠাবো এবং ওই টাকাগুলো দিয়ে কী কী করলাম কী কিনলাম তোমাদের মাঝে তুলে ধরবো। তো থামো থামো, আমার একজন ক্ষুদ্র ভক্ত দেখে আমার জন্য ওয়েট করছে। আসলে ও না, আমি ওর জন্য ওয়েট করছি। ও আমাকে প্রায় 5 মিনিট বলতে বলতে পুরা 45 মিনিট যাবত আমাকে ওর ডিপার্টমেন্টের সামনে দাঁড় করিয়ে রেখেছে এবং নীল মধ্যে দেখো হাই দিচ্ছে। আসলে ছেলে মানুষ বেয়াদব বলে যাওয়া হয় আর কি। তো আমরা দুজন রওনা দিচ্ছি বাজারের উদ্দেশ্যে। আসলে আজকে আমাদের মনটা অনেক 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 খারাপ, কারণ আজকে আমাদের সাথে সকালে একটা অবাঞ্ছিত ঘটনা ঘটে যা বলার মতো না। আমার হাতে একটা নতুন ফ্লাক্স ছিল এবং ফ্লাক্সটা আমার হাত থেকে পড়ে যায় এবং ফ্লাক্সটা পড়ে ভেঙে যায়। তাই আমাদের মনটা অনেক খারাপ। তো আমরা এখন শর্টকাট নিচ্ছি, শর্টকাট দিয়ে চলে যাব বাজারের দিকে। তো শর্টকাট নিতে যেয়ে আমার অবস্থা খুবই করুণ। আমার প্যান্ট জুতা সব নষ্ট হয়ে যাচ্ছে কাদাতে। কিচ্ছু করার নাই, আমাদের এইসব কাদা পানি ভেঙে যেতে হবে বাজারে। তো আর একটু সামনে যেতে নজরে পড়ে আমার এক্স গার্লফ্রেন্ডের মনের মতো বিশাল সাইজের একটা মালগাড়ি, যার ভিতরে অনেক মানুষের অবস্থান হয়। তো আমরা মালগাড়ি দেখতে দেখতে পৌঁছে যাই ইসলামী ব্যাংকের এটিএম বুথের সামনে। তারপর আমরা এটিএম বুথের সামনে কিছুক্ষণ কয়েকটা ছোটো ভাইয়ের সাথে গল্প গুজব করার পর আমি আর আমার বন্ধু রওনা দিই বুথের দিকে এবং সেখান থেকে কিছু টাকা উঠাবো, কিন্তু যাই দেখি প্রচুর ভিড়। অবশেষে আমরা এখান থেকে কিছু টাকা উঠিয়ে রওনা দিই ক্রোকারিজের দোকানের দিকে। ক্রোকারিজের দোকানে যেয়ে আমরা একটা সুন্দর দেখে ফ্লাক্স কিনি এবং এখানে অনেক সুন্দর সুন্দর থালা বাসন রয়েছে যা মেয়েদের অনেক পছন্দ, আমার অত পছন্দ না। তবে আমার একটা থালি খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে এই থালাটা অনেক সুন্দর। আমার ভাইয়ের জন্য থালাটা আমি কিনে নিই। পর আমরা দুজন থালা বাসনের চ্যাপ্টার ক্লোজ করে রওনা দিই কাপড়ের দোকানের উদ্দেশ্যে। আর কাপড়ের দোকানে যাইতেই আমি আয়নার সামনে বসে যাই এবং পোজ দেওয়া শুরু করি। আয়নার সামনে পোজ দিতে দেখে দেখি কয়েকজন আমাদের তাকাচ্ছে। আসলে তাকাক, আমি নির্লজ্জ মানুষ, আমার লজ্জা শরম নাই। তো আমরা পোশাক আশাক কেনার পর সামনে দেখি একটা ছোট্ট পুরীর দোকান। পুরীর দোকানে যেয়ে দেখি পুরি নাই। আসলে পুরিটাই আমার প্রিয়। তারপর আমরা দুজন বাধ্য হয়ে সিঙ্গাড়া খাই। সিঙ্গাড়া খাইতে খাইতে মামার সাথে আমরা অনেক গল্প গুজব করি। তারপর মামা বলছে যে আমার দোকানটার লোকেশনটা তুমি একটু ভিডিওতে ছেড়ে দাও মামা, তাহলে আমার যদি একটু কাস্টমার বাড়ে। আসলে আমার তো ভিউটি এরকম কিছু নাই। তো মামার দোকানের লোকেশনটা হচ্ছে খান মোবাইল পয়েন্টের একদম ঠিক সামনেই বট গাছের নিচে। তারপর আমরা এখান থেকে চলে আসি এবং তার অপোজিটে দেখি একজন বয়স্ক চাচা। এগুলো কি বেশ ছিল জানি না। তারপরে এগুলো তার সাথে দাম দর করে আমি 4টা কিনি এবং আমার বন্ধু কয়েকটা কিনে।